নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালি ঘরে একদম সহজ উপায়ে তৈরি মাছের ঝাল রেসিপি। প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার এটিকে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এবং তার সাথে প্রায় 2 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল যোগ করেছি। এবার এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার মাছটাকে খুব কড়া করে ভেজে নেব। এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। মাছটাকে কিন্তু ঠিক এরকম কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার মাছ ভেজে রাখা ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা করার সময় আমি এখানে হাফ চামচ মতো নুন যোগ করেছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটাকেও এখানে আমি লাল করে ভেজে নেব। এই ফাঁকে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটি হলো টমেটো, শুকনো লঙ্কা এবং আদা। এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা এবং আদা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এবং তার সাথে আমি 2টো টমেটো যোগ করেছি। এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে তৈরি করে রাখা মশলাটা যোগ করলাম এবং তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা একটু ফুটে উঠেছে, তাই এর মধ্যে আমি যোগ করছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে প্রায় আমি হাফ চা চামচের মতোই চিনি যোগ করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন ঠিক সেই পরিমাণ মতো জল এতে যোগ করবেন। এবার জলটা ফুটে ওঠার পালা। দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্রেভিটাকে আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে ঘরোয়া স্টাইলে মাছের ঝাল রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ জানাই।